ফর দ্য ফার্স্ট টাইম আমি ভিজিট করতে যাচ্ছি ওয়ার্ল্ডস লংগেস্ট সি বিচ কক্সেস বাজার। এখন হচ্ছে আমি বাস কাউন্টারে যাচ্ছি, যদিও জার্নিটা করার কথা ছিল ট্রেনে, বাট আনফর্চুনেটলি আমাদের কোনো ফ্রেন্ডই ট্রেনের টিকিট ম্যানেজ করতে পারে নাই, বিকজ এটা নিউ স্টার্ট হয়েছে অ্যান্ড বর্তমানে খুবই আসলে ডিমান্ড এটার। সো এখন বাস কাউন্টারে চলে আসলাম আমরা, অ্যান্ড হচ্ছে এখানে আমার ফ্রেন্ডসরা ওয়েট করতেছিল এতক্ষণ। সো আচ্ছা হ্যালো, এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, আমাদের বাচ্চারা হচ্ছে 12:30 আমরা আসলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো ফ্রেন্ডসরা সবাই মিলে চট্টগ্রামের দামপাড়াতে আমরা একত্রিত হই। দেন হচ্ছে আমরা যে বাস সার্ভিসটা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে সৌদিয়া বাস সার্ভিস। তো বাসটা ছাড়তে কিছুক্ষণ লেট হওয়ায় আমরা তাদের ওয়েটিং লাউঞ্জে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি। দেন যখন 12:30 হয় তখন তাদের থেকে কল করা হয় যে তাদের বাসে গিয়ে বসার জন্য। দেন আমরা সবার লাগেজটাকে গুছিয়ে বাসে গিয়ে বসি। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম কক্সবাজারের জার্নি। এর আগে কখনো কক্সবাজারে যাওয়া হয় নাই, এটাই ফার্স্ট টাইম। খুব এক্সাইটেড এর জন্য। অনেকের কাছে এটা ফানি মনে হতে পারে, বাট আমার কাছে খুব এক্সাইটিং, ফর দ্য বেস্ট। অ্যান্ড এটাও আমার ফার্স্ট ওয়াক, সো দেখা যাক। তো আমাদের বাস ছাড়ে হচ্ছে 12:40 নাগাদ করে। তো বাস ছাড়ার পরপরই ড্রাইভার মামা এত জোরে বাস চালাইছে, মানে কতক্ষণ মাথার ডান পাশ হচ্ছিল তো কতক্ষণ বাম পাশ। তো মাত্র 3 ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য কক্সেস বাজারে। সো রাইট নাও এখন আমরা আছি হচ্ছে সুগন্ধায়। মাত্র বাস থেকে নামলাম, এখন বাজতেছে 3:39। আমরা যাত্রা শুরু করছিলাম 12:40-এ, এখন 3:39 বাজতেছে। এক্সপেক্ট করিনি যে এত ঠান্ডা পড়বে, প্রচুর শীত পড়তেছে এখানে। সো কি অবস্থা ভাই, পুরা গাড়িতে ঘুমাইছে, তাও বলতেছে যে ঘুম আসতেছে। আমার একটুও ঘুম হয় নাই আজকে। সো এই ট্যুরে আমরা প্রায় 8 জন আসছি, একজন করে সবার সাথে পরিচয় করাবো। সো রাইট নাও আমার সাথে দেখতে পাচ্ছেন আলভিকে, যদি একটু অন্ধকার, যদি আমি আসলেই কালো। না আসলে এখন মাত্র ভোর হবে এমন অবস্থা। সো কাইসা কেমন ছিল জার্নি? আমাকে রকেটে করে নিয়ে আসছে আসলে ভালো লাগে না। মানে এত দ্রুত মানে চলে আসবে এটা ভাবতে পারিনি, মানে খুব তাড়াতাড়ি চলে আসলাম। রাইট নাও আমরা যাচ্ছি সুগন্ধা বিচে, অ্যান্ড সেখানে হচ্ছে আমরা সকাল পর্যন্ত স্টে করব। দেন সেখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো আমরা। তো দেখা হচ্ছে সেখানে, লেটস গো। সো গাইস আমরা এখন চলে আসলাম সুগন্ধা বিচে। আর পিছে আপনারা দেখতে পাচ্ছেন বিচ, এখন যদিও 4:15 বাজতেছে। আমরা সকাল হওয়া পর্যন্ত এখানে স্টে করব, দেন হচ্ছে সকাল হলে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। মানে এই মোমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টটা আসলেই জোস। আপনারা হয়তো সাগরের সাউন্ডটা শুনতে পাচ্ছেন। তো সুগন্ধা বিচে আমরা আমাদের পুরো রাতটা এখানে কাটাই দেই। এখানে হচ্ছে আমরা এই পিছনে যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন এইগুলা রেন্টে নিয়েছিলাম। এখানে এই বেঞ্চগুলো আসলে রেন্টে নেওয়া যায়, ঘন্টা প্রতি 30 টাকা করে পার বেঞ্চ। এখানে হচ্ছে আমরা আমাদের লাগেজটাকে সবগুলো রাখছিলাম, দেন হচ্ছে আমাদের এখানে পুরো রাতটা কাটাইছি, দেন হচ্ছে সকালে সানরাইজটা এনজয় করছি এখানে। তো একটা এম্বারেসিং মোমেন্ট আমার সাথে ঘটে যায়, সেটা হচ্ছে আমি এখানে অনেকগুলো ভয়েস দিয়ে আসলে ভিডিওটা শ্যুট করছিলাম, বাট আনফর্চুনেটলি আমি মাইকটা অন করতে ভুলে যাই, যার কারণে কোনো ভয়েস এখানে রেকর্ড হয় নাই। তো পুরো জিনিসটা আসলে ইউজলেস হয়ে যায়। তারপর কিছুক্ষণ স্টে করার পর আমরা সবাই মিলে আসলে রওনা দেই হোটেলের উদ্দেশ্যে। তো এখানে যেতে যেতে আলভিকে সবাই বলতেছিল, মানে ও যে লাগেজটা আনছিল একদম মানে 1 মাসের থাকার মতো লাগেজ। সো অনেক বড় লাগেজ আনছিল সে। তো এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করছিলাম। দেন হচ্ছে এখানেও আমরা প্রচুর কথা বলছি, যেগুলোর কিছুই আসলে ওঠে নাই। দেন হোটেলে যাওয়ার আগে আমরা ডিসাইড করলাম যে আমাদের নাস্তা করে দেন হচ্ছে হোটেলে যাওয়া উচিত। তো নাস্তা করার জন্য আমরা চলে আসলাম পানশি রেস্তোরাঁয়। সেখানে হচ্ছে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিই।
তারপর সেখানে হচ্ছে চা ছিল না, যার কারণে চার জন্য আমাদের এই টঙের দোকানে চলে আসতে হয়। তো তখন টাইম ছিল হচ্ছে সকাল 6টার কাছাকাছি। তো সকাল 6টায় আপনারা বুঝতে পারতেছেন প্রচুর শীত পড়ছিল। দেন হচ্ছে সবাই মিলে যদি এভাবে চা উপভোগ করা যায়, এর থেকে বেটার কোনো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তো সবাই মিলে আসলে এখানে চা এনজয় করছিলাম, এবং এখানে এই চা আঙ্কেলটাকে বলতেছিলাম যে ওনার চাটা অনেক ভালো হয়েছে। তো সব মিলিয়ে আসলে খুবই ভালো একটা মোমেন্ট ছিল এই টাইমটা। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একদম খুবই খারাপ অবস্থা, মানে চোখ বন্ধ হয়ে অবস্থা। এবং এই মোমেন্টে আমি বলছিলাম যে এখন হোটেলে যাবো অ্যান্ড ফাটা একটা ঘুম দিব। বাট দুঃখের কথা আর কি বলি, হোটেলে যাওয়ার পরপরই দেখি যে আমরা যে রুমটা বুকিং দিয়েছিলাম সেটা হচ্ছে সেখান থেকে আসলে যারা ছিল ওরা চেক আউট এখনও পর্যন্ত করে নাই, মানে সকাল 10টায় করবে। দেন হচ্ছে আমরা রুমটা পাবো। তো সবাই মিলে আসলে এখানে বসে আসলে মানে লবিতে আমরা স্টে করি। দেন হচ্ছে সবাই প্রচুর টায়ার্ড ছিল, সো যার কারণে অবস্থাগুলো দেখতে পাচ্ছেন। তো আমরা যে হোটেলটাতে স্টে করেছিলাম সেটার নাম ছিল হচ্ছে শাকিরা বে। তো এই মোমেন্টে এসে আমরা হচ্ছে সবাই ফ্রেশ হয়ে বের হয়েছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে, কারণ তখন প্রায় 2টা নাগাদ বাজতেছিল। তো আমরা নিচে নেমে আসলে ঘোরাঘুরি করতে থাকি, আসলে কোনটাতে খেলে বেটার হবে এটা ডিসাইড করতে থাকি। তো আমরা সুগন্ধা বিচ বাহাতকর এই রেস্টুরেন্টটাতে ঢুকি, এবং ঢোকার পর তাদের মেনুগুলো একটু চেক করতে থাকি। আমরা ডিসাইড করি যে 3 রকমের ভর্তা প্লাস চিকেন এই কম্বোটা আমরা ট্রাই করব। তো এটাই অর্ডার করে ফেলি অনেক বার্গেন করার পর, যদিও ফার্স্টের দিকে তারা অনেক হাই প্রাইস বলেছিল আমাদেরকে, পরে বার্গেন করে 150-তে আমরা এনেছিলাম। দেন হচ্ছে অর্ডার দেই, কিছুক্ষণ বসার পর হচ্ছে আমাদের সামনে খাবারগুলো সার্ভ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন মানে অনেক দারুণ ছিল আসলে এই আইটেমগুলো। বিশেষ করে এখানে যে শুটকি ভর্তা প্লাস হচ্ছে বেগুন ভর্তা, এই 2টা আইটেম আমার কাছে বেশ ভালো লেগেছিলো। আর চিকেনটা অ্যাভারেজ ছিল, অ্যান্ড সাথে ডাল ছিল আর প্লেন রাইস ছিল। তো ওভারঅল 150 টাকা হিসেবে বেশ ভালো আইটেম ছিল এটা। অ্যান্ড আমার মনে হয় যে টোটাল অর্থিট একটা লাঞ্চ করেছিলাম আমরা। তারপর লাঞ্চ শেষ করার পর আমরা হচ্ছে সুগন্ধা বিচের রোডটা ধরে বিচের কাছাকাছি চলে যাই। সো এখন আপনারা এই ভিউটা এনজয় করতে থাকেন আমার সাথে সাথে। সো লেটস এনজয় দ্য ভিউ। সূর্য প্রায় অস্ত চলে গেছে, এখন জাস্ট বিচের ধারে হাঁটতেছি অ্যান্ড এই নেচারের ফিলটা উপভোগ করতেছি। আর পিছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি, এবং কিছুক্ষণ আগেও আসলে এই জায়গাটা একদম পানিবিহীন ছিল, বাট এখন ঢেউয়ের সাথে সাথে পানি আমার হাঁটু পর্যন্ত চলে এসেছে। সো ভালোই লাগতেছে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট স্পটে। কলাতলি বিচে সানসেট এনজয় করার পর আমরা টমটমে করে আমাদের হোটেলে ব্যাক করি। দেন সেখানে যাওয়ার পর আমরা কিছুক্ষণ চিল করি।
তারপর আমরা সবাই মিলে বের হয়ে পড়ি নাইট আউটিং এর উদ্দেশ্যে। তখন আসলে আমরা সুগন্ধা বিচ সাইডটাতে ঘুরেছিলাম এবং সেখানে দেখতে পাই আমরা যে অনেক দোকানদার আসলে সি ফুডের পসরা নিয়ে বসে। তো সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সি ফুড আপনারা পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনার ইনস্ট্যান্ট সেখানে বারবিকিউ করে খেতে পারবেন। তো সেখানে বিভিন্ন ধরনের মাছ ছিল যেগুলোর নাম আমি আসলে জানি না। দেন ছিল হচ্ছে লবস্টার, তারপর হচ্ছে ক্র্যাবস, তারপর ছিল হচ্ছে অক্টোপাস। তো এরকম অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আপনারা হচ্ছে ইনস্ট্যান্ট সেখানে বারবিকিউ করে খেতে পারবেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব সেখানে আপনারা বারবিকিউ করে খাবেন না, বিকজ আমার কাছে অতটা হেলদি মনে হয় নাই। মানে যেভাবে ওরা এগুলো প্রসেস করে রান্না করে সেখানে, ওইটা আমার কাছে অতটা হেলদি মনে হয় নাই, যার কারণে আমি আপনাদের রিকমেন্ড করবো না সেখানে বারবিকিউ করে খাওয়ার জন্য। আপনারা চাইলে সেগুলো কিনে বাসায় নিয়ে যেতে পারেন, অথবা আপনাদের হোটেলে যদি বারবিকিউ করার কোনো প্লেস থাকে সেখানে হচ্ছে নিজেদের মতো করে বারবিকিউ করে খেতে পারেন। ঘোরাঘুরি করার পর হচ্ছে আমরা আমাদের ডিনার সারার পর আমরা চলে আসি হচ্ছে চা খেতে। মালাই চা খাওয়ার জন্য আমরা চলে আসি এই টি স্টলটাতে। তো এখানে হচ্ছে মূলত মানে ভালোই লাগছিল এখানে, বেশ সুন্দর করে আসলে মালাই চা বানায়। এটা প্রাইস ছিল হচ্ছে 20 টাকা করে। রাতের বেলা আসলে চা খাওয়ার মজাই আলাদা, তাও আবার যদি শীতকাল হয় তো সেটা হচ্ছে জমে আসলে ক্ষীর হয়ে যায়। চাটা খাওয়ার পর আমরা সবাই মিলে আবারও হোটেলে ব্যাক করি। দেন এভাবে হচ্ছে আমাদের ফার্স্ট ডে এন্ড হয়। সো গাইজ, এই ছিল আমাদের ফার্স্ট ডে ব্লগ। অ্যান্ড ডে 2-তে কিন্তু আমরা ফাটাই এনজয় করছি, বিকজ আমাদের মেইন ফরেন জার্নি স্টার্ট হয় হচ্ছে ডে 2 থেকে। কারণ আমরা ওই দিন ঘুরছিলাম হচ্ছে মেরিন ড্রাইভে, যেখানে আমরা গিয়েছিলাম সালসা বিচ, হিমছড়ি, পাটওয়ার টেক অ্যান্ড হচ্ছে ইনানি বিচে। তো ওই দিন আসলে সুপার এক্সাইটিং ছিল এবং ফাটাই এনজয় করছি। যেইটা আপনারা দেখতে পাবেন হচ্ছে আমাদের এই কক্সবাজার ট্যুর ব্লগ এর পার্ট 2-তে। কেমন লাগলো এই আমার ফার্স্ট ব্লগ জানাবেন আমাকে নিচে কমেন্ট করে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে সবার সাথে পার্ট 2-তে। টিল দেন, টাটা।